এক বছরের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারেন তাহলে কি আপনার চ্যানেলটা মনিটাইজ হবে? বন্ধুরা, এই প্রশ্নটার সবথেকে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে নিশ্চয়ই হতে পারে। তার কারণ হচ্ছে ইউটিউবের পলিসির মধ্যে কোথাও উল্লেখ করা নেই যে যেদিন থেকে চ্যানেল শুরু করছেন সেদিন থেকে এক বছরের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। ইউটিউবের যে পলিসি রয়েছে তার মধ্যে উল্লেখ করা রয়েছে আপনাকে লাস্ট 365 ডেজের মধ্যে অর্থাৎ বিগত 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এর অর্থ হচ্ছে ধরে নিন এটা 365 দিন। এবার যখন আপনি শুরু করেছিলেন চ্যানেলটা সেদিন এই দিন থেকে শুরু করেছিলেন এবং একটি একটি দিন পেরিয়ে আপনি 365 দিনের একটা সার্কেলকে কমপ্লিট করেছেন। এবার আপনি এই 365 দিনের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারেন এবং পরবর্তী আরেকটি দিনে যদি পৌঁছে যান তাহলে ইউটিউব শুরুর যে দিনটি ছিল সেই দিনটিকে বাদ দিয়ে দেবে এবং পরবর্তী যে 365 দিনের যে সার্কেলটা রয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে কিনা সেটাকে ক্যালকুলেট করবে। আর এভাবেই ইউটিউবে একটি একটি করে দিন সামনের দিক থেকে এগোতে থাকবে আর একটি করে দিন পিছন দিক থেকে বাদ যেতে থাকবে। আর এভাবেই যেহেতু একটি ইউটিউব চ্যানেল যখন আমরা শুরু করি সেই সময় চ্যানেলের মধ্যে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের সংখ্যাটা খুবই সামান্য থাকে এবং ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। ফলে যত দিন পেরোতে থাকবে তত বেশি 365 দিনের একটা সার্কেলের মধ্যে দ্রুত 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব হয়ে যায়। আর সেই জন্যই যদি আপনার ধৈর্য থাকে এবং লেগে থাকতে পারেন তাহলে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার চ্যানেলটা যে কোনো একটা 365 দিনের সার্কেলের মধ্যে থ্রেশহোল্ড পূরণ করে মনিটাইজ হতে পারে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, শুধু প্রয়োজন ধৈর্যের সঙ্গে কাজ করে এগিয়ে যাওয়া। আর তাহলেই নিশ্চিতভাবে সাফল্যের হাসিটা আপনিও শেষ পর্যন্ত হাসবেন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।